সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এবারে বড় আপডেট। ঠিক কি আপডেট আপনাদেরকে জানাবো। অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি বিজেপি উপপ্রধানের। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি বিজেপি উপপ্রধানের। অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য। সবাইকে টাকা দিন, না হলে বন্ধ করুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্তব্য উপপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। অন্নপূর্ণা যোজনা যা নিয়ে দিকে দিকে বিক্ষোভ দেখা যাচ্ছে মহিলাদের। তারা রীতিমতো তেতিপ্রস্ত হয়ে পড়েছেন। একাধিক ক্ষেত্রে তারা বক্তব্য রাখছেন কেন তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকছে না। যেমনটা বিজেপির নির্বাচনের আগে ইস্তেহারে প্রকাশ করা ছিল, সংকল্পপত্রে প্রকাশ করা ছিল, কোনো ক্রাইটেরিয়া দেওয়া ছিল না, ঠিক সেই মোতাবেক কেন ভোটের পরে একাধিক ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আর এরই জেরে দিকে দিকে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। অর্থাৎ যাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, বর্তমান রাজ্য সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি করছেন কে? বিজেপির উপপ্রধান। তিনি বলছেন যদি অন্নপূর্ণার ভান্ডারের টাকা বা যোজনার টাকা যদি দিতে না পারেন সেক্ষেত্রে বন্ধ করা হোক এই অন্নপূর্ণা যোজনা। কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে ক্ষিপ্ত মহিলারা, তারা গৃহিণীরা রীতিমতো রান্নাঘর থেকে হাতা খুন্তি ছেড়ে তারা রাস্তায় এসে বিক্ষোভ করছেন। তারা রীতিমতো তাদের বক্তব্য উঠে আসছে যে অন্নপূর্ণা যোজনা তারা কেন পাচ্ছেন না। এমনও বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে যে বিজেপি সরকারের প্রথমই সংকল্পপত্রে ছিল অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে। কিন্তু নির্বাচনে যখন পরিবর্তন আসে এই বঙ্গে, সেই পরিবর্তনের রেশ ধরে দেখা গিয়েছে নতুন নতুন পন্থা অবলম্বন করা হয়েছে। কখনো ডিবিটি লিঙ্ক, কখনো বা বলা হয়েছে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক সেই মোতাবেকে উঠেছে একাধিক বক্তব্য। কেন এই দ্বিচারিতা, এমনটা অভিযোগ করছেন মহিলারা। আপনাদেরকে বক্তব্য শোনাবো বিজেপির উপপ্রধান, তিনি ঠিক কি বলেছেন শুনুন। তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি। আমিও বিজেপির উপপ্রধান বলছি যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এটা ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন। ঠিক আছে, কারণ আমাদের পাড়াতেই ধরে নেন 1200-1500 ভোটার আছে। সেই ভোটারের মধ্যে ধরে নেন 100 লোকের অন্নপূর্ণা ভান্ডার পায় না। তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নাই। ঠিক আছে, তো আমি বলছি যদি দেওয়ার হয় যারা গরিব মানুষ আছে সবাইকে দেন। আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি। আমিও বিজেপি এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনালাম বিজেপির উপপ্রধান, তিনি কি বলছেন, ঠিক এক্স্যাক্টলি তিনি কি বলতে চাচ্ছেন আমরা শোনালাম আপনাদেরকে। তিনি বলছেন যে যদি সবাইকে না দিতে পারেন, কারণ তার কাছে অভিযোগ আসছে, তার কাছে মহিলারা একাধিক বিষয় জানতে চাইছেন কেন তাদেরকে দেওয়া হচ্ছে না অন্নপূর্ণা যোজনার টাকা। ঠিক এই অন্নপূর্ণা যোজনার যে প্রতিশ্রুতি, যে ইস্তেহার, যা যা সংকল্পপত্রে লেখা ছিল, কেন তা মোতাবেক পরিবর্তন বা কেন তা মোতাবেক প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো বারবার উঠছে। এই মুহূর্তে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অন্নপূর্ণা যোজনা দিকে দিকে আমরা দেখেছি কিভাবে বিক্ষোভ হয়েছে, মহিলারা দাবি করছেন কেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এই মুহূর্তে বিস্ফোরক একটি ভিডিও ভাইরাল হচ্ছে, তাও আবার বিজেপির উপপ্রধানে। ঠিক আর কি তথ্য রয়েছে তোমার কাছে অনিমেষ?
সুপ্রিয়া, তুমি ঠিকই বলেছো। যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না, বিভিন্ন স্তরে বিডিও অফিস, পৌরসভা, রাস্তা অবরোধ, বিভিন্ন অভিযোগ দেখা যাচ্ছে। কিন্তু বিজেপি বলছে অন্নপূর্ণা যে যোজনা বন্ধ করা উচিত। কে বলছে? বিজেপি বলছে, বিজেপির উপপ্রধান সে বলছে 14 নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, যাকে বলা হয় রায়গঞ্জ বিধানসভার মধ্যে, এবং সেটা নিয়ে হয়েছে শোরগোল, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে তৃণমূলের বক্তব্য, তিনি যা বলছেন ভালো বলেছেন। যখন তৃণমূল সরকার ছিল, প্রত্যেকে 500 টাকা থেকে 1000 টাকা করে পেয়েছে তৃণমূলের আমলে, এবং ভোটের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে। কিন্তু সেই প্রকল্প যোজনার টাকা পাচ্ছে, অনেকে পাচ্ছে, যারা পাচ্ছে না তারাই কিন্তু সেই অভিযোগগুলো করছে। সবচেয়ে বড় বিষয়, কেন তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হয়েছে, তার দাবি যে তার এলাকায় প্রায় 5 থেকে 700 অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রাপকরা রয়েছে, তারা হচ্ছে সেই প্রকল্পের টাকা পাচ্ছে না, এবং তার বাড়িতে ভিড় জমায়, এবং তাকে বারংবার বলা হয়, রাস্তাঘাটে দেখা হলে বারংবার বলা হচ্ছে আমাদের টাকা ঢুকছে না। তিনি বিরক্ত হয়ে গেছেন, তাই তিনি বলছেন, এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করেই বলছেন সোশ্যাল মিডিয়ায়, টাকা যদি দিতে হয় তাহলে সবাইকে দিন, আর না দিলেই প্রকল্প বন্ধ করে দিন, কারণ মানুষ বিরক্ত করছে, মানুষকে জবাব দিতে হচ্ছে। তিনি একজন সেখানকার প্রতিনিধি, তার দায়িত্ব রয়েছে সেই এলাকার, কিন্তু তাদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, এবং তারপরেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক চত্বরে। তবে সেই 14 নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে রেখা বর্মন। তিনি দাবি করছেন, তিনি তার ব্যক্তিগত মতামত, তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন না। এখন সোশ্যাল মিডিয়ায় তিনি যদি এই বক্তব্য করেন, তার ব্যক্তিগত মতামত বলেই আখ্যা করলেন। তবে তৃণমূলের দাবি যে তৃণমূল যা বলেছে, মানুষের কথা তুলে ধরেছেন, সেটাই দাবি করছেন, এবং তার কথা সমর্থন করছেন যে দুলাল সরকার রয়েছেন উপপ্রধান, যার ভিডিও নিয়ে এত ভাইরাল, এত সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। অবশেষে দুলাল সরকার যে উপপ্রধান, তার সোশ্যাল মিডিয়া থেকে সে পোস্টটাকে কিন্তু ডিলিট করতে হয়েছে, এবং পাশাপাশি আমরা তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, তার জন্য অপেক্ষা করেছিলাম দুলাল সরকারের মন্তব্য নেওয়ার জন্য। তিনি প্রায় বারংবার সময় দিচ্ছেন, কিন্তু তিনি পঞ্চায়েতে আসেননি, সেই কারণে তার মতামত কিন্তু আমরা তুলে ধরতে পারিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা বলছেন সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মধ্যে এবং একটা তৃণমূলের মধ্যে, শাসক এবং বিরোধীর মধ্যে, এবং জেলা জুড়ে কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা দেওয়া হবে, এবং কিছু কাগজপত্র বা টেকনিক্যাল জন্য হয়তো সময় লাগছে, মুখ্যমন্ত্রী যেটা দাবি করছেন যে যারা পাননি তারা সবাই টাকা পাবে, কিন্তু একটু সময় দিতে হবে, হয়তো অনেক কিছু সার্ভে বাকি রয়েছে, অনেক কিছু কাগজপত্র চেক করতে বাকি রয়েছে, পোর্টালের সময় লাগছে, কিন্তু তারা টাকা পাবেন। কিন্তু তার মাঝেই যারা শাসক দলে রয়েছে, এবং রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একটা দায়িত্ববান পদে রয়েছেন, তিনি বলছেন যে যদি টাকা দিলে সবাইকে দিন, না দিলে এই প্রকল্প বন্ধ করে দিন। এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে উত্তর দিনাজপুরের রাজনৈতিক তরজা। সুপ্রিয়া, অনিমেষ, তুমি যেমনটা বললে, যদি সবাইকে টাকা না দিতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগ মুহূর্তে বিজেপির সংকল্প পত্রে ছিল যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তারাই অন্নপূর্ণা যোজনার সে আওতায় আসতে পারবেন, বা 3000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। তো কোথাও না কোথাও গিয়ে এই বক্তব্য রাজনৈতিক মহল এবং তার পাশাপাশি মহিলাদের মধ্যে কতটা প্রভাব ফেলছে? অনিমেষ, দেখো, এই যে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না, তারা এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আওয়াজ তুলছে, কথা বলছেন, এবং আমরা যদি দেখি যে তৃণমূলের যদি পেজ দেখি, তারা বলছিল যে তৃণমূলের আমলে প্রত্যেকেই কিন্তু টাকা পেয়েছেন, এবং সেটা মহিলা যদি হয় বা গৃহবধূ হয়, তারা কিন্তু সমস্তই টাকা পেয়েছেন। কিন্তু এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে, 3টে যদি বাড়ি থাকে তাহলে টাকা পাবে না, যদি 4 চাকা গাড়ি থাকে টাকা পাবে না, অনেক ক্যাটাগরির মধ্যে রয়েছে, এবং টোটালটাই সার্ভের উপর নির্ভর করছে অন্নপূর্ণা যোজনার টাকা। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা যোগ্য তারাই পাবে, যারা অযোগ্য তারা টাকা পাবে না,
সেখানেই কি প্রশ্ন উঠছে যে তারা কারা যোগ্য সেটাই কি তারা বাছাই করার চেষ্টা করছে? আর বাছাই করতে এত সময় লাগছে? দাবি কিন্তু অনেকেরই এবং রাজনৈতিক মহলেরও দাবি। সেই কারণেই যারা তৃণমূল আমলে যারা অন্নপূর্ণ ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাদেরকে কনভার্ট করার কথা ছিল যে অন্নপূর্ণ যোজনার টাকা পাবে, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনেক যারা প্রাপকরা রয়েছিল তারা পাচ্ছে না। বারংবার তারা ব্যাংকে যাচ্ছে, অ্যাকাউন্ট চেক করছে, দু একবার হয়তো পেয়েছে, আবার হয়তো পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা পরিবারের মধ্যেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে বেশিরভাগ পরিবারের মধ্যে, যে ওর হয়তো শাশুড়ি পেয়েছে বা তার ছেলের বউ পায়নি, বা ছেলের বউ পেয়েছে শাশুড়ি পায়নি। এটা নিয়ে কিন্তু একটা পারিবারিক একটা অশান্তির বাতাবরণ দেখা দিচ্ছে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে। তবে মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে সবাই পাবে, আরও কিছু সময় লাগবে বা সার্ভে করতে হচ্ছে, হয়তো সেই টাকাও হয়তো পেতে পারে। কিন্তু তাদের বক্তব্য, কেন এখনও আমাদের অন্নপূর্ণ ভাণ্ডারের টাকা ঢুকছে না? কারণ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, তাহলে এখানে কেন পাবো না? আর তার মাঝেই এরকম সোশ্যাল মিডিয়ায় ঝড়, বিজেপি বলছে অন্নপূর্ণ ভাণ্ডার বন্ধ করে দেওয়া উচিত। তবে দেখা যাক, এই ঘটনাকে সামনে রেখেই রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় যে যারা আন্দোলন করছে, যারা টাকা পায়নি বা পাবে, কতদিনে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণ ভাণ্ডারের যোজনা টাকা ঢুকে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সুপ্রিয়া, অনিমেষ, আমরা দেখেছিলাম ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তখন সরকার ছিল তৃণমূল কংগ্রেসের, সেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে ক্যাটাগরি ওয়াইজ ছিল, টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেখানেও শুরু হয়েছিল ভাতা নিয়ে রাজনীতি, যখন তৎকালীন সেখানে বিরোধী দল ছিল বিজেপি। কিন্তু বিরোধী দল থাকাকালীন বিজেপি যে আওয়াজ তুলেছিল ভাতা নিয়ে রাজনীতি হচ্ছে এবং শাসক দল ভাতা নিয়ে রাজনীতির অঙ্কটা আরও জোরালো করছে, সেই মোতাবেক এবারে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও কি নতুন করে সেই ভাতার রাজনীতি আরও বেশি করে ঘনীভূত হচ্ছে এই বাংলায়? এই বিষয়টা কিভাবে দেখছো অনিমেষ? দেখো সুপ্রিয়া, একদম তুমি যেটা বলছো, বাংলায় চলছে ভাতা রাজনীতি, দাবি করছেন অনেকেই। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের আমলে তারা ভাতা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এ তো ছিলই। পাশাপাশি এই যে যারা কর্ম করছেন বা চাকরিও করছেন, প্রাইভেট হোক বা সরকারি হোক, তাদেরকে একটা ভাতা দেওয়ার প্রবণতা একটা বাংলায় সৃষ্টি হয়েছে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিদেশেও কিন্তু নাকি স্বীকৃতি পেয়েছে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই কিন্তু 15 বছর রাজত্ব করেছেন তৃণমূল সরকার। আর তারপরেই বিজেপি গভর্নমেন্ট কী করলেন? বিজেপি গভর্নমেন্ট এইটাকে ঢাকার জন্য 3,000 টাকা তারা ঘোষণা করলেন, এবং সংকল্প যাত্রায় এই অন্নপূর্ণ ভাণ্ডারের ঘোষণা ছিল বিজেপির পক্ষ থেকে। তবে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি গভর্নমেন্ট তৈরি হয়েছে, অন্নপূর্ণ ভাণ্ডার কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আর সেটা নিয়ে তৈরি হচ্ছে নানান মতে নানান মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য তৈরি হচ্ছে, এবং পাশাপাশি যারা পাচ্ছেন না তারা বিভিন্ন রাজ্য জুড়ে রাস্তা অবরোধ, তুমি দেখতেই পাচ্ছ রাস্তা অবরোধ, পৌরসভাতে বিক্ষোভ, গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, বিডিও অফিসে বিক্ষোভ, এবং রাজ্য জুড়েই আমরা লক্ষ্য করছি। কিন্তু সেই ক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যারা পাননি তাদের ঢুকবে, এবং আরও সময় নেওয়া হচ্ছে, কারণ বিজেপি সরকার দাবি করছেন কিছু ভুল ত্রুটির কারণে হয়তো দেরি হচ্ছে, কিন্তু তারা সবাই পাবে, যারা যোগ্য তারাই পাবে। আর যারা যোগ্য নয় তাহলে তারা কি করবে? কারণ তৃণমূল আমলে তো যারা যোগ্য বা অযোগ্য বাছাই করেনি, তারা সবাইকেই দিয়ে গেছে, ভাতা দিয়ে গেছে। আর বিজেপি গভর্নমেন্ট যোগ্য অযোগ্য বাছাই করছে, এটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে নজর রাখছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার কি আপডেট আসছে সেই দিকে তাকিয়ে রয়েছে মহিলারা। আর ঠিক তারই মাঝে উপপ্রধানের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে শোরগোল। আবারও আপনাদেরকে সেই বক্তব্য শোনানোর চেষ্টা করব, শুনুন। বলছি যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এটা ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন, আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন, ঠিক আছে? কারণ আমাদের পাড়াতেই ধরে নেন 1200-1500 ভোটার আছে, সেই ভোটারের মধ্যে ধরে নেন 100 লোকের অন্নপূর্ণা ভাণ্ডার পায় না।
তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকে নাই। ঠিক আছে, তো আমি বলছি যদি দেওয়ার হয় যারা গরিব মানুষ আছে সবাইকে দেন, আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি। আমিও বিজেপির উপপ্রধান বলছি যে এই যে মহিলা নিয়ে যত চলছে, বিজেপির পঞ্চায়েত উপপ্রধানের রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দুলাল সরকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রীর কাছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে সরাসরি আবেদন করতে শোনা যায় তাকে, এবং উপপ্রধানের দাবি সব মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হোক, না হলে বন্ধ করে দেওয়া হোক এই প্রকল্প। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। দুলাল সরকারের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আর তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের দাবি যে উপপ্রধান সঠিক কথাই বলেছেন। তাদের অভিযোগ যোগ্য হওয়ার সত্ত্বেও বহু মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন জানিয়েছেন যে উপপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত মতামত। তার দাবি যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। অন্যদিকে দলের পঞ্চায়েত উপপ্রধানের এমন মন্তব্যে বিজেপির অন্দরেও তৈরি হয়েছে অস্বস্তি। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবারে শাসক বিরোধী তরজার মাঝেই বিজেপির উপপ্রধানের মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রায়গঞ্জে। যে খবরের দিকে নজর রাখছি, কারণ এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতে গেলে একটু বলতেই হচ্ছে 2021 সালে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে, বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে যখন তৃণমূল কংগ্রেসের ভাঙন ভরাডুবি, সেই মুহূর্তে দাঁড়িয়ে বড় মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার। সেখানে বলাই হয়েছিল যে ভোটে নির্বাচনে যদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে প্রত্যেক মহিলাকে অর্থাৎ লক্ষ্মীদেরকে 500 টাকা করে দেওয়া হবে। সেই মোতাবেক তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মোতাবেক সেই লক্ষ্মীর ভাণ্ডার ধীরে 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 জনপ্রিয়তা লাভ করে। ঠিক একই কায়দায় 2026-এর নির্বাচনের আগ মুহূর্তে বিজেপি মহিলা ভোট ব্যাংকে মাস্টার স্ট্রোক হিসেবে অন্নপূর্ণা যোজনার বিষয়টি সামনে এনেছিল। ঠিক সেখান থেকে দাঁড়িয়েই বলা হয়েছিল, 1 নম্বর কথাই বলা হয়েছিল, এবং প্রত্যেক যারা নেতা মন্ত্রিত্বরা রয়েছেন যখন এই বঙ্গে ছুটে ছুটে এসেছেন ভোটের প্রচার করতে, তখন একটিই তাদের বার্তা ছিল নারীদের নিরাপত্তা, এবং তার পাশাপাশি এই নারীদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে কোনো ক্রাইটেরিয়া ছাড়া, অর্থাৎ কোনো জাতিভিত্তিক নয়। প্রত্যেক মহিলারা পাবেন 3000 টাকা করে, আর 1500 টাকা নয়, সেখানে 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। কিন্তু যখন নির্বাচনে গেরুয়া ঝড় বয়েছে এই বাংলায়, সেই মোতাবেক দেখা গিয়েছে এই মুহূর্তেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক কিছু কিছু মন্তব্য উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, অন্নপূর্ণা যোজনা যেখানে বলা হয়েছে প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে কোনো ক্রাইটেরিয়া ছাড়া, কিন্তু এবারে দেখা যাচ্ছে উপপ্রধান দুলাল সরকার তিনি বলছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা যদি সব মহিলাকে দেওয়া না হয় তাহলে এই যোজনার টাকা বন্ধ করে দেওয়া হোক। কিভাবে দেখছেন বিষয়টি? যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেখানে সমস্ত পুরুষরাও লক্ষ্মী সেজে টাকা নিয়েছে, বাংলাদেশিরাও লক্ষ্মী সেজে টাকা নিয়েছে, ভারত বা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, ঠিক আছে, তাদেরকে পে করা হতো। তো এইসব দুর্নীতি, এটাও একতরফা দুর্নীতি, এবং এভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের পোষাও হয়েছে। কিন্তু বর্তমান সরকার এরকম কিছু করবে না। আমার ভারতবর্ষের মহিলাদের, পশ্চিমবঙ্গের মহিলাদের ট্যাক্সের টাকায় তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, সেটাই করা হচ্ছে। এবং যারা অরিজিনাল পশ্চিমবঙ্গবাসী, যারা ভারতীয়, তারা সকল মহিলারা অন্নপূর্ণা পাবে। এবং যারা পুরুষ সেজে এতদিন লক্ষ্মীর ভান্ডার নিয়েছিল, সেই ডেটা অনুযায়ী যদি অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয় তাহলে তো মুশকিলে পড়ে যাব। কারণ আগের মুখ্যমন্ত্রী, তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ৮১,০০০-এর উপর এক একটা শিশুর মাথা পিছু ঋণ করে দিয়ে গেছিল, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চায় না, এটা করতে চাইছে না।
তো সুতরাং অন্নপূর্ণা ভান্ডার অ্যাকচুয়াল যারা যোগ্য তারাই পাবে। কোনো রকম ভাবে অনুপ্রবেশকারীরা, কোনো রকম ভাবে মেয়ে সেজে থাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকবে এরকম কিছু হবে না। যারা যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, প্রত্যেকে পাবে, প্রত্যেকটি মা পাবে। একটু ধীর স্থির চলছে কারণ এটা রেকটিফাই হওয়া দরকার আছে। কিন্তু রুবিদি, এই বিজেপির যিনি উপপ্রধান রয়েছেন তিনি বলছেন তার কাছে মহিলারা আসছেন এবং বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, সেই কারণেই তার এই বক্তব্য। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ওনাকে জিজ্ঞেস করছে, ওনার হয়তো উনি জানেন না বা উনি হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা। ওনার যাওয়া উচিত, প্রশাসনকে জিজ্ঞেস করতে হবে। স্টেটাস মানে আপনি যদি নাম্বার দিয়ে স্টেটাস দেখেন, স্টেটাসে দেখালে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে কার কি প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস চলছে কি না চলছে, সমস্ত কিছু স্টেটাস দেখাচ্ছে। দেখুন এবারে যেটা করা হয়েছে সেখানে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে যে আদৌ এরা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য কি যোগ্য না। কারণ আমরা আগের সময় দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আমাদের টাকা কিভাবে নয়-ছয় করা হয়েছে। তা আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের খাতেই ব্যবহার করা হবে, তাই না? তো সুতরাং একটু নয়-ছয় তো করতে দিতে পারি না। এবং প্রশাসন আর রাজনৈতিক দল কিন্তু আলাদা। প্রশাসনের কাজই প্রশাসন করছে, বিজেপির কাজ বিজেপি করছে রাজনৈতিকভাবে। তো দুটো আবার আলাদা জিনিস। উনি কেন দায়িত্ব নিচ্ছে আমি জানি না, তবে যিনি উপপ্রধান আছেন আমি তাকেও বলবো যে আশেপাশে যে বিডিও অফিস আছে, ওনার বিডিও অফিস কি এসডিও অফিস আমি জানি না, সেখানে মহিলাদের এই অন্নপূর্ণার ফর্ম নিয়ে যাক, নাম্বারগুলো নিয়ে যাক, সেখানে কার কি স্টেটাস উনি গিয়ে দেখিয়ে নিক এবং মানুষকে এসে বুঝিয়ে দিক। উনি হয়তো জানতেন না, আমি আপনার চ্যানেলের মাধ্যমে আরেকবার বললাম। বেশ, ধন্যবাদ রুবিদি। যে খবরের দিকে আমরা নজর রাখছি, যেমনটা বললেন বিজেপি নেত্রী যে যোগ্য অযোগ্য, অর্থাৎ একটি বিষয় কার্যত স্পষ্ট। ঠিক তৎকালীন শাসক দলের সেখানে দেখা গিয়েছিল যে যারা এসএসসি নিয়োগ দুর্নীতি হয়েছিল সেখানেও যোগ্য অযোগ্যদের বারবার তাদের বোঝাতে হয়েছে তারা যোগ্য কি অযোগ্য। আর যেখানে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সাধারণ মানুষ আস্থা রেখেছেন, ডাবল প্রতিশ্রুতি, আর সেখানে দাঁড়িয়ে আবারও না কোথাও গিয়ে মহিলাদের যোগ্য অযোগ্যের সেই ক্রাইটেরিয়া, অর্থাৎ তারা যোগ্য না অযোগ্য, তাদের সেই ক্রাইটেরিয়া তাদেরকে সামনে আনতে হচ্ছে। এই বিষয়ে বারবার একাধিক রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, কিন্তু এবারে বিস্ফোরক মন্তব্য কে করছেন? বিজেপির উপপ্রধান। তিনি বলছেন যে যদি মহিলাদের, প্রত্যেক মহিলাদের যদি অন্নপূর্ণা যোজনার টাকা না দেওয়া হয় তাহলে অবিলম্বে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হোক। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেই প্রতিশ্রুতি, যেই ইস্তেহার দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, অর্থাৎ এক প্রকার কার্যত বলা চলে তাদের ইস্তেহারের যে প্রত্যেকটি কথা ছিল, যেখানে নারী ক্ষমতায়ন, নারীদের নিরাপত্তার জন্য দুর্গা বাহিনী, নারীদের জন্য অনেক বিষয় রাখা হয়েছে, ঠিক সেই মোতাবেক অন্নপূর্ণা যোজনাও কিন্তু বড় মাস্টার স্ট্রোক বিজেপির জন্য, ভোট ব্যাংকের জন্য ছিল। ঠিক সেখানে দাঁড়িয়ে যখন এবারে এই প্রসঙ্গ বা ভিডিও বা বক্তব্য প্রত্যেকটি মহলেও প্রভাব ফেলছে বড় সড়ো। কারণ একদিকে যারা বিরোধী দল রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে যারা বিরোধী দল রয়েছে তাদের তো ছন্নছাড়া মনোভাব, কিন্তু তার মধ্যেও শাসক বিরোধীর এই তরজা বারবার পরিলক্ষিত হচ্ছে এবং দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে বিক্ষিপ্ত পরিস্থিতি বা বিক্ষোভ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে তার মধ্যে বিজেপির যিনি উপপ্রধান রয়েছেন তিনি বলছেন প্রত্যেক মহিলাকে যদি অন্নপূর্ণা যোজনার টাকা না দেওয়া হয় তাহলে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হোক। কি বলবেন এই বিষয় নিয়ে? ওনার মতামতকে সম্মান জানিয়ে বলছি, উনি খুব একটা ভুল বলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 2,40,00,000 মহিলাকে কোনো কন্ডিশন ছাড়াই তারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছিলেন। এখন বিজেপি ক্ষমতায় আসার আগে তারা তো বলেনি কন্ডিশনগুলো অনেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিচ্ছিলেন মহিলাদের একটা সম্মান, সেই জায়গা থেকে এখন বিজেপি অনেকগুলো প্যারামিটার ঠিক করে দেয়। এখন সত্যি কথা, কেউ যদি সরকারি চাকরি করেন তার স্ত্রীকে হাত খরচা দেন কি দেন না সেটা তো আমরা জেনে বলতে না, কেউই জানেন না। কিন্তু সেখান থেকে মমতা ব্যানার্জি কোনো কন্ডিশন না দিয়ে প্রত্যেক মহিলাদের একটা সাম্মানিক একটা এটা দিয়েছিলেন। সেখান থেকে বিজেপি দেখুন যে পরিমাণ টাকা তারা বাজেটে বরাদ্দ করেছে, সেই পরিমাণ টাকা ওই 1 কোটির বেশি লোককে 10 মাস 12 মাস বেশি দেওয়া যায় না, তাই তো? তাই জন্য অনেক মহিলা তো এই প্রকল্পের বাইরে চলে যাচ্ছে, তারা পাচ্ছে না, স্বাভাবিকভাবেই বিক্ষোভ ইত্যাদি হচ্ছে। সেই কারণেই বলা হচ্ছে প্রত্যেকটা মহিলাকে তারা
যে কমিটমেন্ট গুলো করেছিলেন, 450 টাকায় গ্যাস দেবেন, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবেন, অনেক রকম ওনারা মন্তব্য করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার প্রতিটা মহিলাকে দেবেন, যুব সাথীর প্রকল্পের টাকা দেবেন, কিন্তু কার্যত সেগুলো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে বিক্ষোভ হচ্ছে, সাধারণ মানুষ বিক্ষোভ করছে। সেই জায়গা থেকে আমাদের অনুরোধ, যদি দিতে হয় প্রত্যেকটা মহিলাকেই দিন, নয়তো তাহলে বন্ধ করে দিন, অসুবিধা কি আছে? কিন্তু দেবতবাবু, আমরা বিজেপি নেত্রী কিছুক্ষণ আগে নিয়েছিলাম, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে তো শুধুমাত্র লক্ষ্মীরা টাকা পায়নি, নারায়ণরাও টাকা পেয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা ঝাড়াই বাছাই করে এবং যোগ্য অযোগ্য বিচার করে দেওয়া হবে। দেবব্রত না, এই কথা যদি তারা বলে, তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক, তারা কাদেরকে টাকা দিচ্ছে, কাদেরকে না। বারে বারে তারা বলছে আমরা 1.5 কোটি লোককে দিচ্ছি, কিন্তু তো বাস্তবে তো সেটা নয়। যদি শ্বেতপত্র প্রকাশ করে 1.5 কোটি মানুষের তালিকা তারা বার করে দিক, কিন্তু যে পরিমাণ টাকা মানে বাজেটে বরাদ্দ হয়েছে, তাদের তো অত পরিমাণ মানুষকে দেওয়াও যায় না। এটা একটা অবাস্তব ব্যাপার। সেখানে 1 কোটি 2 কোটি 40 লক্ষ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দিত, সেখান থেকে 1 কোটি 1 কোটি মানুষকে তারা দিচ্ছে, স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ লাগবে, হবে। সেটাই, এতে নতুন করে তো বলার কিছু নেই, স্বাভাবিক নিয়মে এটা বোঝা যায়। বেশ, ধন্যবাদ দেবব্রতবাবু। যে খবরের দিকে আমরা নজর রাখছি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপির পঞ্চায়েত উপপ্রধানের। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দুলাল সরকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি KTV বাংলা। এই মুহূর্তে আপনাদের আরেকটি বক্তব্য শোনাবো, প্রধান তিনি কি বলছেন শুনুন। দিক থেকে উনি বলতেই পারেন, কিন্তু উনার ব্যক্তিগত ব্যাপার, উনি যা বলেছেন এটা ঠিক হয়নি বলাটা। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বলেছেন, অন্নপূর্ণা যোজনা সব মহিলারাই পাবে, যেগুলা যোগ্য সবাই পাবে, যেগুলা পাবে না অযোগ্য ওগুলা পাবেই না, কিন্তু যেগুলা যোগ্য সেগুলো সবাই পাবে। আন্ডার প্রসেসে আছে, ওগুলা ভেরিফিকেশন করে 2-1 মাসের মধ্যে হয়ে যাবে, ওটা যত তাড়াতাড়ি সম্ভব। ওনার এই মন্তব্যে তো আপনারা একটু অস্বস্তিতে পড়লেন। সে ওনার দিক থেকে উনি বলতে পারতেন, বলেছেন, কিন্তু ওটা বলাটা সত্যি খারাপ লাগা।